আসসালামু আলাইকুম। আপনারা জানেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার মহিলা, ফায়ার ফাইটার পুরুষ, ডুবুরি, নার্সিং অ্যাটেন্ডেন্ট এবং ড্রাইভার পদের যে পরীক্ষা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। সো পরীক্ষা হওয়ার পর এখন কিন্তু তাদের মৌখিক পরীক্ষার তারিখ নতুন করে প্রকাশিত হয়েছে। সো এই সম্বন্ধে A to Z এই ভিডিওতে আলোচনা করব, কবে কার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষার সময় কোন কোন কাগজপত্রগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে, সব কিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা নতুন সরকারি চাকরি নিয়ে আরও ভিডিওগুলো তৈরি করে থাকি, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এই ভিডিও শেষে কিন্তু আমরা বর্তমানে চলমান বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং বাংলাদেশ নৌবাহিনী নাবিক এমডিসি নৌয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে 897টি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ভিডিও শেষে আমরা সংক্ষিপ্ত আকারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা মূল টপিকে আসি। মূলত এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 15ই সেপ্টেম্বর, এখানে বলে দেওয়া আছে গত 13ই সেপ্টেম্বর 2025 তারিখে যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করছেন তাদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। এখানে আমি এক এক করে বলে দিচ্ছি। ফায়ার ফাইটার মহিলার পদের ক্ষেত্রে এই রোল নাম্বার থেকে এই রোল নাম্বার পর্যন্ত 22 জনের কিন্তু মৌখিক পরীক্ষা হবে 25/9/2025 বৃহস্পতিবার সকাল 8টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকায়। এরপর ডুবুরি এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট এই তিনটা পোস্টের ক্ষেত্রে কিন্তু একই তারিখে একই সময় হবে, অবশ্যই সকাল 8টার পূর্বে আপনাকে যেতে হবে। এরপর দেখেন ড্রাইভার দেওয়া আছে, ড্রাইভার 98 জনের রোল নাম্বার দেওয়া আছে এখানে 6/10/2025 সোমবার সকাল 8টায়। আর এটার কিন্তু ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে একই জায়গায়, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকায়। এরপর দেখেন ফায়ার ফাইটার পুরুষ এখানে 100, 200, 300, 400, 500, 600, 705 জনের কিন্তু ভাইবা পরীক্ষা হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সেই ভাইবাটি কিন্তু 7 তারিখ থেকে শুরু হবে, যা কিনা চলবে 15 তারিখ পর্যন্ত। যার রোলের রেঞ্জ যেভাবে দেয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ওই তারিখেই যেতে হবে। আপনি যদি বলেন যে আমার 7 তারিখে পরীক্ষা ছিল, আমি 14 তারিখে যেতে চাই, তাহলে কিন্তু হবে না, আপনাকে ওই তারিখেই যেতে হবে। এত কষ্ট করে মাঠ করলেন, লিখিত পরীক্ষায় চান্স পেলেন, এখন আপনি যদি এই ভাইবা দিতে সমস্যা করেন তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। ঠিক আছে, শেষে কিন্তু আপনার তরি ডুবে যাবে। সো চেষ্টা করবেন যে যেখানে ঠিকানা দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে রোল নাম্বার, সেই অনুযায়ী সেই তারিখে সকাল 8টায় যেতে যাওয়ার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে, এখন বলে দেবো এই যে আপনি যাওয়ার সময় আপনাকে সাথে কী নিয়ে যেতে হবে। পরীক্ষা অংশগ্রহণের সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও আবেদনের কপি সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ব্যতীত কাউকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি, সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ডের কপি আর নাগরিকত্ব সনদের কপির, অবিবাহিত সনদের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। ড্রাইভার পদে যারা আবেদন করেছেন তাদের লাইসেন্সের কপি লাগবে। ঠিক আছে, যারা কোটার সাপেক্ষে আবেদন করেছেন কোটার সাপেক্ষে ডকুমেন্ট নিয়ে যাবেন এবং প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক 4টি সনদ সহ সকল সনদ এবং আবেদনপত্র সহ সকল মূল সনদের এক সেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্তৃপক্ষের সুস্পষ্ট নাম ও পদবি উল্লেখ থাকবে। ঠিক আছে, আর এখানে বলা আছে প্রার্থী কর্তৃক কোনো তথ্য ভুল বা দাখিলগত কাগজপত্র জাল, মিথ্যা প্রমাণিত হলে আপনাকে কিন্তু শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, আইনগত ব্যবস্থা নেবে আপনার উপর। এবং এখানে দেখেন দেয়া আছে যে ফায়ার সার্ভিস সিভিল অধিদপ্তরের জনবল নিয়োগের লক্ষ্যে অফিস সহকারী, কম্পিউটার মুদ্রাকারী, অফিস সহায়ক, ওয়্যারলেস মেকানিক, তারপর মোল্ডার, ওয়েল্ডার, ওয়ার্কশপ হেল্পার, মুচি, মাস্টার, মেইন ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার ও স্পিডবোট ড্রাইভারের পদে লিখিত পরীক্ষা আগামী 4/10/2025 তারিখ বেলা 3টায় BF শাহিন কলেজ, জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা 1206 অনুষ্ঠিত হবে। সো একসাথে কিন্তু 2টা নোটিশ দিয়েছে এবং আগামী 25/9 তারিখের মধ্যে প্রবেশপত্র ডাউনলোডের জন্য টেলিটক কর্তৃপক্ষের বিস্তারিত প্রার্থীকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটা কিন্তু একটা 2টা নোটিশ আমি দিলাম আর কি, একটা সার্কুলারের মধ্যে বা একটা ভিডিওর মধ্যে 2টা নোটিশ আমি দিয়ে দিলাম। এই অনুযায়ী কিন্তু আপনাকে যেতে হবে। এখন আমি পরবর্তী নিয়োগ বিধি আলোচনা করব। আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদের আবেদন চলমান আছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রায় সবগুলো জেলা, কয়েকটা জেলা বাদে, হ্যাঁ এখানে জেলাগুলোর নাম দেওয়া আছে, কয়েকটা জেলা বাদে সবগুলো জেলায় আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু আবেদন 14ই আগস্ট শুরু হয়েছে, যা কিনা চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। যদিও বা এটা ডেট শেষ হয়ে গিয়েছিল, বাট তারপরেও কিন্তু তারা 10 দিন মেয়াদ বৃদ্ধি করেছে। সো 10 তারিখ ছিল ডেট, এটা কিন্তু 20 তারিখ পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে। সো যারা আবেদন করতে পারেন তারা দ্রুত আবেদন করবেন। এখানে আবেদন করতে গেলে আপনার SSC পাস হতে হবে, 2 পয়েন্ট পেলে আবেদন করা যাবে এবং এখানে বয়সটা হতে হবে
17 থেকে 25 বছরের মধ্যে, যাদের জন্ম তারিখ 2 নভেম্বর 2000 সাল থেকে 1 নভেম্বর 2008 সালের মধ্যে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন ফি হচ্ছে 300 টাকা। যারা আবেদন করার পর টাকা জমা দিতে পারবেন না, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আবেদন ফি জমা করি, সো আবেদন করি না, বাট আবেদন ফিগুলো জমা করে দিই, ঠিক আছে। সো অনেকেই ট্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা করতে পারেন না, তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি কিন্তু বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক, মহিলা নাবিক ও এমডিসি নৌয়ের 2026 সালের যে বিজ্ঞপ্তি 412টি পদে, সেটি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী, যাদের বয়স নাবিকের ক্ষেত্রে 17 থেকে 20 বছর এবং এমডিসি নৌয়ের ক্ষেত্রে 17 থেকে 22 বছরের মধ্যে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন অলরেডি শুরু হয়েছে, যা কিনা চলবে 5 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। স্যার আবেদন ফি হচ্ছে এখানে 200 টাকা। আর আবেদন করার পর আপনাদের মাঠ কিন্তু 3টা জায়গা হবে, একটা হচ্ছে বানৌজা খিলক্ষেত ঢাকা, আর একটা হচ্ছে বানৌজা তিতুমির শহর খালিশপুর খুলনা, আর একটা হচ্ছে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রামে, ঠিক আছে। এখানে কিন্তু দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এটা নিয়েও আলাদা করে ভিডিও আছে আমার চ্যানেলে, এখানে দেখেন ভিডিও আমি দিয়েছি, ঠিক আছে। আর কোন পদের কী কাজ জেনে বুঝে শুনে আবেদন করবেন, এটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, চ্যানেলে দেখে নিতে পারেন, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। সো এরপর বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদের 897টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা পঞ্চম, অষ্টম, এসএসসি ও এইচএসসি পাস করেছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন শেষ সীমা হচ্ছে 30 সেপ্টেম্বর। তো আবেদনটি কীভাবে করতে হবে, আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হবে, সেটা নিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। বেসামরিক পদে কীভাবে আবেদন করতে হবে, A to Z, টাকা কীভাবে জমা দিবেন, তারপর কী কী কাগজপত্র লাগবে, ফর্ম পূরণ পদ্ধতি সহ A to Z কিন্তু আমি আলোচনা করেছি। আপনারা আমাদের রায়হান খবর ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখলেই বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।